রাষ্ট্রপতি হন, কেউ বিজ্ঞানী হন, এবং এই হওয়াটা প্রারম্ভে তার পারিবারিকভাবে একটা সূত্র থাকতে পারে যে আমি এটা হতে চাই, ওটা হতে চাই। কিন্তু বোধ করি যে কেউ হতে চান না যে আমি ভালো মানুষ হতে চাই। যদি সেই 23 ডিসেম্বর 1965 সালে ABM সোহেল রশিদ তার পিতামাতা যদি তাকে না বলে থাকেন যে তুমি কি হতে চাও, অথবা উত্তর যদি না হয়ে থাকে যে আমি এই হতে চাই, তাহলে আমি বলবো সেদিন তার অবচেতন মনে চেয়েছিল একজন ভালো মানুষ হতে। আজকে সেই ভালো মানুষটিরই জন্মদিন। সাহিত্য জগতে যারা আছি, সাহিত্য নিয়ে যারা কথা বলি, কাজ করি, তারা স্বভাবতই আমাদের যে প্রাণপুরুষ সাহিত্য অঙ্গনে, শিল্প সাহিত্য অঙ্গনে যারা কৃতিত্বের সাথে তাদের সময় পার করিয়েছেন, তাদের মধ্যে অনেকের কথাই আমরা মনে করি, মনে থাকতে হয় আমাদের। ধরেন রবীন্দ্রনাথের কথা। আমরা যাই কিছু করি না কেন, যেখানে উদাহরণ দিতে যাই, যাই করতে যাই না কেন, রবীন্দ্রনাথের কথা আসে, নজরুলের কথা আসে, জীবন আনন্দের কথা আসে। আজকের দিনে, সমসাময়িক আজকের দিনে আমরা শিল্প সাহিত্যের দুজনের আড্ডায়, অথবা 10 জনের আড্ডায়, অথবা 1000 লোকের আড্ডায়, অথবা 30,000 লোকের আড্ডায়, অথবা গুঞ্জনে গুনগুন করে যখন কিছু করি, যখন কিছু বলি, তখন সেই আজকের দিনে যার জন্ম, সেই ABM সোহেল রশিদ, সে উপস্থিত হয় দারুণভাবে। দারুণভাবে তার উপস্থিত আমরা টের পাই। সে সকলের মাঝেই সে সমাদৃত। আমরা তার দীর্ঘায়ু কামনা করে আবারও শুভ জন্মদিন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।